রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণ দিয়ে বোধন হলো সংসদের বাজেট অধিবেশনে। শুক্রবার নিজের বক্তব্যে মোদী সরকারের সাফল্যের কথা তুলে ধরেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। খুব শীঘ্রই বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে ভারত বলে এদিন নিজের ভাষণে উল্লেখ করেন রাষ্ট্রপতি। मेरी सरकार के एक दशक के कार्यकाल ने विकसित भारत की यात्रा को नई ऊर्जा दी है। विकसित भारत के विजन में जन भागीदारी का सामूहिक सामर्थ्य है। देश की आर्थिक उन्नति का रोड मैप है। डिजिटल क्रांति के रूप में टेक्नोलॉजी की ताकत है और आधुनिक इंफ्रास्ट्रक्चर आधार भी है। मेरी सरकार के प्रयास के बल पर भारत दुनिया की तीसरी सबसे बड़ी अर्थव्यवस्था बनने जा रही है। লক্ষ্যকে সামনে রেখে কাজ করে চলেছে সরকার, তার ফলও সকলে দেখছেন। বিদেশ থেকে বিপুল বিনিয়োগ এসেছে, দেশের তরুণরা কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে বলে উল্লেখ করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। इमारत को नई बुलंदियों तक ले जाने के लिए मजबूत स्तंभों की जरूरत होती है। भारत के विकास के लिए मेरी सरकार ने रिफॉर्म, परफॉर्म और ट्रांसफॉर्म के ऐसे ही 3 मजबूत स्तंभ बनाए हैं। आज ये सब पूरी दुनिया में भारत के नए गवर्नेंस मॉडल का पर्याय बन गए हैं। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য ক্রেডিট গ্যারান্টি প্রকল্প এবং মুদ্রা ঋণ 10 লক্ষ থেকে বাড়িয়ে 20 লক্ষ করা হয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। 25 কোটি মানুষ দারিদ্র্য সীমা থেকে বেরিয়ে এসেছেন এবং ইন্টার্নশিপ কর্মসূচি যুব সমাজকে শক্তিশালী করেছে বলেও এদিন জানিয়েছেন তিনি। দ্রোণ দিদির মাধ্যমে নারীর ক্ষমতায়ন এবং 3 কোটি দিদি তৈরির লক্ষ্যমাত্রার পাশাপাশি দেশের 52,000 বৈদ্যুতিক বাস চলবে, যেখানে খরচ হবে 8,000 কোটি টাকা বলে ভাষণে উল্লেখ করেন রাষ্ট্রপতি। অষ্টম বেতন কমিশন গঠনের অনুমোদন, কর সংক্রান্ত নিয়ম সহজ করার বিষয়গুলিও ভাষণে তুলে আনেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ভারত বিশ্বকে কৃত্রিম বুদ্ধিমত্তায় পথ দেখাচ্ছে। দেশের মহিলারা যুদ্ধ বিমানে সওয়ার হয়েছেন। এসেছে বিদেশ থেকে বিনিয়োগ, বেড়েছে কর্মসংস্থান বলে বাজেট অধিবেশনের সূচনায় জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।